আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করবেন এবং ইন্ডিয়ান ভিসা ফর্মটি পূরণ করবেন খুব সুন্দরভাবে, সঠিকভাবে, নির্ভুলভাবে কিভাবে পূরণ করতে পারবেন এবং ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য জমা দেওয়ার সময় আপনার কি কি প্রয়োজন হবে। তো প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসাটি আপনারা ভিসার জন্য অনলাইনে ফর্মটা পূরণ করবেন নিজে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। আমি কম্পিউটার দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পরে ব্রাউজারে লিখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, এই যে দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করে দেবেন। দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের আসবে, এই ওয়েবসাইটটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এটা আপনারা ক্লোজ দিয়ে দেবেন এবং এখানে দেখতে পারবেন যে একটি অপশন আছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। এই যে অপশনটি আছে, এই অপশনটির উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি আমি আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা কি করবেন, প্রথমত এই যে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজনাল অ্যাপ্লাইং ভিসা ফর্ম, আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর ইন্ডিয়ান ভিসা মিশন অফিস, এখান থেকে আপনি কোন মিশন অফিস থেকে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনারা সিলেক্ট করবেন আপনাদের পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে, স্থায়ী যে ঠিকানাটা আছে, সেই ঠিকানাটা যে জেলায়, সেই জেলার যে ইন্ডিয়ান মিশন অফিস আছে সেটা সিলেক্ট করবেন। এখানে যদি আপনি খুলনা দেন তাহলে শুধুমাত্র খুলনায় জেলায় যে যারা আছেন তারা সিলেক্ট করতে পারবেন। আর আপনার বাড়ি যদি যশোর হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ঢাকা দিবেন। ঠিক আছে, এই ঢাকা দিবেন। আপনারা এটা সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনি কোন মিশন অফিসের আন্ডারে আছেন। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করব, যেহেতু আমার বাসা যশোরে। তো ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে এবার ন্যাশনালিটি রিজন যে অপশনটা হচ্ছে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আপনারা। তারপর ডেট অফ বার্থ, আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। আমি সবগুলো এখানে পূরণ করে তারপরে ফিরে আসছি, এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় কোনটা কি দিবেন। বন্ধুরা, এখান থেকে আমি কিন্তু এইগুলো পূরণ করে নিয়েছি। এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনারা দুইটা ইমেল অ্যাড্রেস দিবেন। দুইটা ইমেল অ্যাড্রেসই আপনারা লিখে দিবেন। তারপরে আপনি এখানে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, আপনি কবে আপনি ইন্ডিয়ায় যেতে চান সেই অনুযায়ী একটা ডেট দিয়ে দিবেন। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন তার থেকে মিনিমাম 20-25 দিন পরের একটা ডেট এখানে দিয়ে দিবেন। আমি একটা ডেট দিয়ে দিয়েছি। তারপর ভিসা টাইপ, অবশ্যই আপনারা ট্যুরিস্ট ভিসা দিবেন। আর কারণ আমি ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি ট্যুরিস্ট ভিসা নিয়ে, সেহেতু আপনারা অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, আমি সেটাই ভেবে নিব। তারপরে পারপস যেটা আছে ট্যুরিজম, এই যে এখানে একটাই পাবেন সিলেক্ট করার জন্য, এটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে যে উপরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে যে কন্টিনিউ অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আমার টেক্সটটা ভুল হয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এবারে এমন একটি ইন্টারফেস দিবে। এই ফর্মটি আপনার পূরণ করতে হবে, সবকিছু খুব সুন্দরভাবে দিতে হবে, খুব কেয়ারলি এটা পূরণ করবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন একটা এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি যেটা দিয়েছে, আপনি যদি পূরণ করতে করতে অনেক সময় আপনার পিসির পাওয়ার চলে যায় বা কোনো সমস্যায় পড়ে, কিন্তু এইটা দিয়ে আবার আপনি এই ফর্মটা যে পর্যন্ত পূরণ করছেন সেখান থেকে কিন্তু শুরু করতে পারবেন। তো এটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন আপনারা। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনেম, এই নেমটা অবশ্যই এখানে যা কিছু ডিটেলস আছে অবশ্যই আপনার পাসপোর্ট দেখে দেখে করবেন। আমি পাসপোর্ট দেখে দেখে এগুলো করে নিচ্ছি। তারপরে আমি আপনাদের ডিটেলসে বলে দিব কোনটা কি করবেন। বন্ধুরা, আপনারা প্রথমে আপনার পাসপোর্ট দেখে দেখে এখানে সামনেম যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর গিভেন নেম যেটা আছে সেটা দিয়ে দিবেন, পাসপোর্টে দেওয়া আছে সেটা দেখে আপনারা দিয়ে দিবেন। তারপর জেন্ডার এখানে মেল দিয়ে দিবেন, আপনি ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর ডেট অফ বার্থ আগে আপনারা সিলেক্ট করছিলাম, তার কারণে সেটাই চলে এসেছে। তারপর টাউন অফ সিটি বার্থ, আপনি যে শহরে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিয়েছি। তারপর কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ডের যে আপনার নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর রিলিজিয়ন ইসলাম দিয়ে দিবেন বা আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন।
যেটা আছে ভ্যালিডিটি আইডেন্টিফিকেশন মার্ক, এটা আপনারা এটা নট অ্যাপ্লিকেবল, আপনারা এনে দিয়ে দিবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে আপনাদের সেটা দিয়ে দিবেন এখান থেকে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনি কি বাংলাদেশে কি জন্মগ্রহণ করেছেন, না আপনি অন্য কোনো দেশ থেকে এসে এখানে আপনি থাকেন, তার জন্য ন্যাশনালিটি নিয়েছেন কিনা সেটা এখানে দিয়ে দিবেন। যে দুইটা অপশন আছে, বার্থ আর ন্যাশনালাইজেশন, আপনার বাই বার্থ হলে বাই বার্থ দিয়ে দিবেন। তারপর নিচে পাসপোর্টের ইনফরমেশন গুলো দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট অফ ইস্যু যেখান থেকে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে সেটা দিবেন, সেটা পাসপোর্টে লেখা আছে আপনারা দেখতে পারবেন। তারপরে ডেট অফ ইস্যু এবং ডেটের এক্সপায়ারি ডেট সেটা দিয়ে দিবেন। তারপরে এর নিচে এনি আদার ভ্যালিড পাসপোর্ট আইডেন্টিফিকেশন, এই অপশনটা আপনারা নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে আপনার কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তাহলে নতুন আরো একটি ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হবে। এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটা আমি ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় কি দিবেন। বন্ধুরা, আপনারা এখান থেকে হাউস এই প্রেজেন্ট যে অ্যাড্রেসটা সে অ্যাড্রেসটা কিভাবে দেবেন, আপনার যদি হাউস নং থাকে এবং স্টেট থাকে তাহলে সেটা দিবেন। আর যদি না থাকে, আপনার বাড়ি যদি গ্রামে, তাহলে হাউস নং এর জায়গায় আপনি আপনার গ্রামের নামটি লিখে দেবেন। ভিলেজ, টাউন, সিটি এখানে আপনার উপজেলা বা থানার নামটি লিখে দিবেন। তারপর কান্ট্রিটা লিখে দিবেন, কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়, সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দিবেন। তারপরে যে আপনার জিপ কোড, আপনার যে জিপ কোডটি আছে আপনার ইউনিয়ন বা যেখানে আপনার পোস্ট অফিসের জিপ কোড সেটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিবেন, আপনি যে কোনো একটা বাড়ির ফোন নাম্বার দিবেন। তার মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন। আর অ্যাড্রেস যদি সেম হয় আপনার, নিচে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে নিচে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা আপনারা দিয়ে দিবেন। আর যদি আলাদা হয়, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দিয়ে দিবেন। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন, যার পরে এখানে ফ্যামিলি ডিটেলস দিতে বলতেছে, ফাদার্স ডিটেলস। তো ফাদার ডিটেলস আপনি আপনার বাবার নামটি লিখে দিবেন, তারপর তার ন্যাশনালিটি লিখে দিবেন বাংলাদেশ, নিচেরটা আপনার বাংলাদেশ দিবেন। তারপর প্লেস অফ বার্থ, আপনার বাবা কোথায় জন্মগ্রহণ যে জেলায় সেই জেলার নামটা দিবেন। তারপর কান্ট্রি রিজন অফ বার্থ এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর আপনার মার যে ডিটেলসটা আছে সেম ভাবে আপনার ডিটেলস গুলো দিয়ে দিবেন, বাবা মায়ের সেম। এবং এখানে আপনি যদি অ্যাপ্লিকেন্ট আপনি যদি বিবাহিত বা অবিবাহিত হন সেটা এখানে দিয়ে দিবেন। আপনি ম্যারিড কি আনম্যারিড, এখানে সিঙ্গেল ম্যারিড দুইটা অপশন আছে, একটা দিয়ে দিবেন। এখানে যদি আপনি সিঙ্গেল আর ম্যারিড হলে কিন্তু আপনার অনেক তথ্য দিতে হতে পারে। আপনার পাসপোর্টে যেটা আছে সেটা এখানে দিবেন। যদি ম্যারিড থেকে ম্যারিড দিবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন। আর সবকিছু আপনার অবশ্যই পাসপোর্ট দেখে দেখে পূরণ করবেন। এবার নিচে যে অপশনটা আছে এখানে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে প্রাইভেট চাকরি হলে প্রাইভেট অপশন সিলেক্ট করবেন। আর যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট, আপনি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার যেটা সেটা সিলেক্ট করবেন। আপনি যদি ব্যবসা করেন ব্যবসা সিলেক্ট করবেন। তারপরে আপনার যে বিজনেসের যে নামটা আছে সেটা দিবেন। ব্যবসা হলে আর প্রাইভেট সার্ভিস হলে আপনি যে কোম্পানিতে জব করেন সেটা দিয়ে দিবেন। আপনার ডেজিগনেশন যেটা সেটা দিবেন। তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন সেই কোম্পানির, এবং নিচে কোম্পানির কাজটা কি সেটা আপনারা দিয়ে দিবেন। এবং নিচে আরো একটি অপশন আছে, আর ইউএনএম, মিলিটারি, সেমি মিলিটারি, পুলিশ, সিকিউরিটি অর্গানাইজেশন, এরকম কোনো কিছুতে আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না করে থাকলে আপনারা নো দিয়ে দিবেন। তারপরে দেখতে পাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নতুন আরো একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এই পেজটিও আপনাদের পূরণ করে নিতে হবে। আমি পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি দিবেন আপনারা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটি ফিল আপ করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় কি দিবেন। টাইপ অফ ভিসা, ট্যুরিস্ট ভিসা, এটা এভাবেই থাকবে। তারপরে লাইকলি অফ ভিজিট, আপনি কোন কোন জায়গাগুলো ভিজিট করতে চান আপনি এখানে কয়েকটা নাম দিয়ে দিবেন। আমি এখানে কয়েকটা নাম দিয়ে দিয়েছি, কলকাতা, দার্জিলিং, সিকিম, কাশ্মীর, এরকম নাম দিয়ে দিচ্ছি। ডিউরেশন অফ ভিসা, আপনি কত মান্থের ভিসা চান, এখানে সর্বোচ্চ 12 মাস দিয়ে দেয়, আপনি 12 মাস দিয়ে দিবেন। তারপর নো অফ এন্ট্রি পাস, আপনি কতবার পাস করতে চান, এখানে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, মাল্টিপল আছে। মাল্টিপল আপনার ইচ্ছা মতো আপনি যে টেস্টে পারবেন না, আপনার মাল্টিপল দিয়ে দিবেন। তারপর পারপাস অফ ভিসা, ট্যুরিজম সেটিং, এটা আগে থেকে এখানে সিলেক্ট করা থাকবে, এটা কিছু করতে হবে না। তার এক্সপায়ার্ড ডেট অফ জার্নি, আপনার এক্সপায়ার্ড ডেট অফ জার্নি, আপনি যে ডেটে জার্নি করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। আগে দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে।
তারপরে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আপনি কোন পোর্টে ঢুকতে চান। এখানে আমি দিয়েছি বাই রোড অফ হরিদাসপুর, এটা আছে বেনাপোলের যে রোডটা আছে সেটা, এবং আমি বেরো হবো এই রোড দিয়ে, সেটা দিয়েছি। আপনারা এটা দিতে পারেন, অথবা এখান থেকে দেখে আর অনেক পোর্ট আছে সেখান থেকে দেখে আপনারা দিতে পারেন। তারপর নিচে যে দুইটি অপশন আছে, এই দুইটি অপশনে দুইটাই নো দিয়ে দিবেন। এটা কোনো কিছু করার দরকার নেই, নো দিয়ে দিবেন। তারপর নিচে যে অপশন আছে, এটা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। আর নিচে যে এইখানে এইখানে যেটা আছে, এটা আপনাদের যদি ভিজিটেড কন্টিনিউ লাস্ট 3 ইয়ারের ভিতরে কোনো কান্ট্রিতে না যান, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিনিউয়াল কর্পোরেশন এর কান্ট্রি যেগুলো আছে সেগুলো না যান, তাহলে এখানে নো দিয়ে দিবেন। তারপরে নিচে যে রেফারেন্স অপশন আছে, আপনি ইন্ডিয়ায় যে কোথায় উঠবেন আপনার একটা হোটেলের নাম দিয়ে দিতে পারেন, হোটেলের অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, হোটেলটা কোন ডিস্ট্রিক্ট আছে, ফোন নাম্বারটা দিতে পারেন, এবং রেফারেন্স নেম ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশে একটি রেফারেন্স আপনার দিতে হবে। আপনি এখানে দিতে পারেন আপনার ভাই ব্রাদার বা আপনার বাবা মা যে কোনো একজনের নাম রেফারেন্সে দিয়ে দিতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে নিচে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো চলে এসেছে, এই অপশনগুলো আপনার সব কি করবেন, নো দিয়ে দিবেন। কোনো কিছু করার দরকার নেই, এখানে নো দিবেন। নো দেওয়ার পর এই নিচে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফটো আপলোড করতে বলতেছে, আপনারা আপনাদের ফটো আপলোড করে দিবেন। আমি ফটো আপলোড করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখান থেকে নিচে দেখে নেবেন যে ফরম্যাট কি জেপি ইজি হবে, সাইজ হবে মিনিমাম 10 কেবি থেকে ম্যাক্সিমাম 1 এমবি, এবং এই ভিতরে ফটো সাইজ হবে 350 পিক্সেল বাই 350 পিক্সেল। এটা ওয়াইড এবং হাইট দুইটা। এখান থেকে সেই সাইজ করে আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে আপলোড যে ফটো অপশন আছে, আপলোড ফটো অপশনে আপনারা ক্লিক দিয়ে দিবেন, আপনার ছবিটা এভাবে দেখাবে। তারপর ক্রপ অ্যান্ড সেভ যে অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক দিবেন। তাহলে কিন্তু আপনার আপলোড ছবিটা আপলোড হয়ে গিয়েছে। এখন এখানে দিতে বলতেছে যে আপনি যে হোটেলের যে নামটা আগে আমরা দিয়েছি, সেম এখানে নাম অ্যাড্রেসটা দিয়ে দিব হোটেলের। বন্ধুরা, এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনি কি করবেন, এই যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনি ডিটেলস সবকিছু দেখতে পারবেন, আপনি যা যা পূরণ করেছেন এই পর্যন্ত সবকিছু দেখতে পারবেন। দেখার পরে ভেরিফাই যে অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে নিচে দেখতে পাচ্ছেন, এটা এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের কোনো কিছুতে কোনো সমস্যা হয়ে থাকে, মডিফাই করার দরকার, তাহলে মডিফাই যে অপশনটা আছে বাইরে সাইডে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিন। তো আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা সাবমিট হয়ে গেল। এখন এটা কি করব, আমরা প্রিন্টে নিতে পারবো। আমরা সেভ করে রাখলাম আপাতত, এবং এখানে অ্যাপ্লিকেশন নেম এবং অ্যাপ্লাইড আইডি যেটা আছে এই দুটো আপনি সংরক্ষণ করে রাখবেন। তারপরে এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট আপনি অনলাইনে যদি করতে চান অনলাইনে করাই ভালো। তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে একটি পেমেন্ট করার ভিডিও পেয়ে যাবেন, কিভাবে আপনারা পেমেন্ট করবেন বিকাশ, নগদ, অন্যান্য মাধ্যমে। তো আমি একটা ভিডিও দিয়ে রাখছি আগেই, সেই ভিডিওটা দেখে আপনারা পেমেন্ট করে নিতে পারেন। তো এখন আমি আপনাদের বলে দেব যে কি কি কাগজ লাগবে আপনার এটি জমা দেওয়ার জন্য। আপনি যদি প্রাইভেট সার্ভিস হন, মানে বেসরকারি চাকরি করেন, তাহলে আপনার সেইখান থেকে বা জব করেন সেইখান থেকে আপনার একটা এনওসি নিতে হবে। এবং আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টে যখন নেবে তখন অবশ্যই ব্যাংকের জন্য $250 বা তার উপরে টাকা থাকে, সেই স্টেটমেন্টটা জমা দেবেন। আর ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার সময় অবশ্যই ব্যাংকে গিয়ে বলবেন আমি ইন্ডিয়ান ভিসার জন্য এটা অ্যাপ্লাই করব। তো তারা সেইভাবে ব্যাংক স্টেটমেন্টটা আপনার দিবে সিল দিয়ে, এবং তাদের ফোন নাম্বার লিখে দিবে, যে সাইন করবে সে। এবং সাথে এনআইডি কার্ডের ছবি নেবেন, এবং ল্যাব প্রিন্ট ছবি নেবেন। যে কোনো ফটো যে ল্যাব আছে সেই ল্যাবে গিয়ে বললেই হবে যে আমি পাসপোর্টের ভিসার জন্য আবেদন করব, তার ছবি দেন 2 কপি বা 1 কপি। তাহলে কিন্তু তারা সেই ছবি দিয়ে দিবে, যে ছবি লাগবে 350 বাই 350 এই ছবি তারা কিন্তু দিয়ে দিবে। এবং এই সবগুলো আপনারা কিভাবে সিরিয়ালে দিবেন সেটিও আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে দিয়ে দিয়েছি। এইভাবে আপনার সিরিয়াল 1 2 3 সিরিয়াল করে তাই আপনারা দিয়ে দিবেন, জমা দিতে হবে। এগুলো নিয়ে আপনার, এবং সাথে আপনার পাসপোর্টে নিয়ে আপনি যেদিন জমা দিতে চান সেদিন আপনার
যে হাই কমিশনার বা এম্বাসিতে জমা দিতে হবে, যেখানে যশোর, খুলনা, সাতক্ষীরা, ঢাকা যেখানে আপনি দিয়েছেন সেই লোকেশনে গিয়ে আপনি এটা সকালে গিয়ে লাইনে দাঁড়িয়ে জমা দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি একটি ভিডিও কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, এবং এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে নতুন